আমার ব্লগে ওয়েলকাম। এই দেখো আমি কি নিয়ে বসে গেছি, সবাই কমেন্টে অবশ্যই জানাও। এই দেখো, বাড়িতে ছেলে সবসময় বলতো ছোলে ভটুরে খাবো, তো আজকে আমি ছোলে ভটুরেটা বাড়িতে ট্রাই করলাম। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, জিরা ফোড়নটা দিয়ে দিলাম, আর কেটে রেখেছি কুচি কুচি করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা আর ধনে পাতা কুচি, সব কিছু কুচিয়ে মোটামুটি রেখে নিয়েছি থালায় সাজিয়ে। তো এরপরে কেমন বানাচ্ছি, আর অনেকেই কিন্তু পেঁয়াজটা ঘিসে বানায়, মানে পেস্ট বানায়। আমি পেস্ট বানাবো না, টমেটো আর পেঁয়াজ। তো মশলা তরকারি হবে। ছোলেটা সবসময় বাড়িতে বানাই, কিন্তু ভটুরেটা বানানো হয়নি, তাই ভাবলাম আজ ভটুরে। তো তার জন্য দেখো ছোলেটা সেদ্ধ করে নিয়েছি কুকারে 4টা সিটি দিয়ে। এরপরে পেঁয়াজ আর একটু জিরা, গোটা জিরা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বেশি ছোট ছোট করে কাটিনি, একটু ডুমো ডুমো করে কেটেছি। তো দেখবে পেঁয়াজগুলো কিন্তু ভালো করে একটু লাল মতো ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুন বাটাটা দিব। তো ততক্ষণে আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে ছোলে ভটুরেটা যে বানানো হয়। আমিও ভটুরেটা কোনো সময় বানাই না, জানি না। তো আমি কি করেছি, ময়দায় একটু লবণ আর একটু চিনি আর হচ্ছে গিয়ে দই, আর আমার কাছে যেহেতু খাবার সোডা ছিল না, ছোলেটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার কাছে যেহেতু খাবার সোডাটা ছিল না, তো তাই জন্য আমি কি করেছি, বাড়িতে ইনো ছিল, ইনো একটু দিয়ে দিয়েছি। তো ছোলে ভটুরের রেসিপিটা কেমন হচ্ছে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর ছোলেটা দেখো একদম হাতে দিলে যেন এরকম হয়ে যায়, কেননা ছোলে তো আর আমরা মানে নরম বেশি হলে কি হবে, ঘেঁটে যাবে। তো না, ঘেঁটে যাচ্ছে না হাতে, বাস এরকম দিলে। আর ছোলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় না, মানে যখন খন্তায় নাড়াচাড়া করো ঘেঁটে যায় না। তাই সেই হিসাবে তোমাদের দেখতে হবে কি ছোলেটা নরম হওয়ার জন্য। আর অনেকে ছোলেটা সেদ্ধ করার সময় চা পাত্তি দেয়, আমি কিন্তু চা পাত্তিটা দেইনি, তো আর খেয়ালও নেই আমার। তো তোমাদের সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে চা পাতিটা আমি কখন দিলাম, কি ব্যাপার, বা চায়ের পাতির কালারটা। সব রকম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো সব দিয়ে ভালো করে ভেজে থালা ধোয়া জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, মশলাটা ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে না। তো মশলাটা সেদ্ধ হয়ে তেল ছেড়ে দিলে এরপরে আমি তোমাদের মানে ভুটুরের রেসিপিটা যে হবে, ভুটুরের রেসিপির জন্য সবটা মাখিয়ে কিন্তু ময়াম দিয়ে আমি রেখে দিয়েছি একটা পলিথিনে ঢেকে বেলার মধ্যে। তো সেটা ছোলেটা তো আমি প্রায় বানাই, ছোলের রেসিপিটা ঠিকঠাক হয়ও আমি জানি। তো যেটা হচ্ছে মেন ছোলে ভটুরে, তো আজকের রেসিপি হচ্ছে ছোলে ভটুরে। বড় ছেলে আমার অনেক দিন থেকে বলছিল, মা আমাকে বাড়িতে ছোলে ভটুরে বানিয়ে খাওয়াও, মোবাইলে দেখে বানিয়ে দাও। তো আমি যেহেতু মোবাইলে ছোলেটা তো বানানো আমি বাড়িতে করি, তো জানি, ছোলেটা দেখিনি। ভুটুরের জন্য ময়ামটা কেমন দিতে হয় বা সেইটুকুই দেখেছিলাম, কিন্তু পুরো ভিডিওটা আমি দেখিনি। তো মোটামুটি আমার কোনো সেরকম আইডিয়া নেই কেমন হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন করে বানানো হয়, বাড়িতে কিছু উপকরণ থাকলেই বানানো হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর কমেন্টে অবশ্যই জানাও যে আমার ছোলে ভটুরেটা কেমন হলো। আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে যে বাড়িতে ছোলে ভটুরে অত সহজে কীভাবে বানানো যায়। তো আমি দেখো এখনও কিন্তু লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম না, মশলা ছেড়ে দেওয়ার পরে লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম, না হলে লঙ্কা গুঁড়োটা পুড়ে যেত বা মশলার সঙ্গে একদম মানে কালারটা ছেড়ে দিত। এই টাইমে ছাড়লে লঙ্কা গুঁড়োটা তেলে, তো কালারটা ছাড়ে, সুন্দরও লাগে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। আর মশলা দেখো কত মশলা মনে হয়েছিল, এখন একদম কম। এরপরে দিয়ে দিলাম ছোলে মশলা। ছোলে মশলা বাড়িতে থাকলে দিতে পারো, না হলে গরম মশলাও অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা যেহেতু সবসময় ছোলেটা বাড়িতে বানাই, তো ছোলে মশলাটা কিনে রাখি। তো মশলাটা এবারে দেখো ভালোভাবে গাঢ় হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি কি করব, এরপরে ছোলাটাকে ভালো করে মানে জল ঝরিয়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ছোলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। তো মশলার সঙ্গে ছোলাটা ভালো করে একটুক্ষণ কষিয়ে নিব।
এরপরে দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিতে দেখো মশলাটা পুরো ঝোলের সঙ্গে পুরো একদম কষে গেছে মশলাটা। এরপরে যেটা দিব আমচুর পাউডার। আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই দিবে, ছোলে মশলাতে আমচুর পাউডারটা কিন্তু ভূমিকা খুব সুন্দর কাজ করে। যারা ছোলে মশলা খাও তারা বুঝতে পারবে, সব সময় যারা খাও। আর আমচুর পাউডার যদি টমেটো নাও দাও, আমচুর পাউডারটা অবশ্যই দাও। আর টমেটো যদি বেশি করে দাও তাহলে তো কথাই নেই, কিন্তু আমচুর পাউডারটা খুব ভালোই ছোলেতে দেওয়া, মানে আমিও জানতাম না, দিয়ে দেখেছি। তো বলতে বলতে দেখো যে ছোলার জলটা ছিল পুরোটাই ঢেলে দিলাম। আর হয়ে গেল ছোলা মানে রেডি। এরপরে একটা ফুট ভালো করে হতে দেবো, আমচুর পাউডার যেহেতু দিয়ে দিলাম। আর এখনও কিন্তু চায়ের পাতিটা দিইনি এই মুহূর্তে। এবারে চায়ের পাতিটা আমি জল করে, যেরকম চার জন্য জল ফুটিয়ে নেয় অল্প একটু জলে কি চাটা দেখো বেশিও দেই না। এরকমও তুমি করতে পারো, বা ছাঁকনিতে চাটা ঢেলে একটু কড়াইতে বসিয়ে দিতে পারো, তারও কালার কিন্তু খুব সুন্দর আসে। আর আমার বাড়িতে যদি কফি থাকে আমি কফিও একটু জলে এরকম অ্যাড করে দিয়ে দিই, কিন্তু কালারটা খুব সুন্দর ছাড়ে আর সেরকম কোনো প্রবলেম হয় না। তো তোমাদেরও জানা না থাকলে এরকম করে চাটা দিতে পারো, তো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তোমরা নিশ্চয়ই আমার তরকারির কালারটা দেখেই বুঝতে পারছো যে পরপর কালারটা কতটা ছেড়েছে বা কতটা চেঞ্জ করছে। তো এইভাবে মোটামুটি চায়ের জলটা দেওয়া যায়। আর এরপরে ছোলে তৈরি হয়ে গেছে। ছোলে ভুটুরে দেখো আমি বলেছিলাম না, পলিথিন দিয়ে একটা গামলায় আমি ভালো করে ঢেকে রেখেছিলাম যাতে হাওয়া বাতাসটা পাস না হয় বা শুকনো না ধরে যায়। তো পুরো যেরকম ভুটুরের হয় রেসিপি সেই রকমভাবে করেছি, কিন্তু আমি নিজেও জানি না যে এখন বেলার পালাটাই কেমন আর বেললে কেমন হবে, কেমন ফুলবে, কি ব্যাপার। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদেরও আইডিয়া এসে যাবে যে হ্যাঁ বাড়িতে ছোট্ট উপকরণ দিয়ে যেরকম আমরা বাড়িতে বানাতে পারি সেরকম। আমি প্রথমবার ট্রাই করছি, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। এখন ভুটুরের পালা, ভুটুরেটাই মেন হচ্ছে। ছোলে তো ভাই যেরকম হোক খেয়ে নেবে, কিন্তু মেন হচ্ছে ছেলের বা ছেলের বাবার উদ্দেশ্য ছিল ভুটুরে। তো ভুটুরে যদি আমার খারাপ হয় তাহলে বলবে ভাই কিছু কাজের না আমার বাড়ির লোক। তো এই ভয়ে ভয়ে আমিও বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমিও কিন্তু জানি না, সত্যি কথা একদম প্রথমবার ভুটুরেটা আমি বানাচ্ছি। বাইরে তো খেয়েছি, কিন্তু বাড়িতে বানিয়ে এইবার ট্রাই করলাম। যদি বাড়িতে ভালো হয় তাহলে এবারে বাড়িতে বানানো আমিও ভাববো খুব সহজ, ঠিক আছে না। তো লেগেই পড়লাম ভুটুরের জন্য। আর দেখো কড়াইতে তেল নিয়েছি, আমার এই কড়াইটা খুব সুন্দর, যদি গরম হয়ে যায় তরকারি কেন কোনো কিছু জিনিস তাড়াতাড়ি হয়ে যায়, তাই ভাবলাম এইটাই তরকারিটা ঢেলে এটাই বসিয়ে দিই। তো দেখো বসিয়ে দিয়েছি, কিন্তু দেখো ফুলছেই না, তোমরাই দেখো লক্ষ্য করো। আমিও এটা নতুন আইডিয়া বের করেছি, মানে নতুন জানতে পারবো, যে আমারও আইডিয়া হবে যে কেমন করে বানালে বানানোটা ঠিক হয়। তো একটা দুটো বানাতে বানাতে কোনোটা না কোনো ফুলবে এই আশায় করেই গেছিলাম। তো তোমরাও দেখো দিলে বুঝতে পারবে যে হ্যাঁ দেখো একদম ফুলেনি, মনে হচ্ছে তেল কম পড়ে গেছে, এই সব ভেবে ভেবে মোটামুটি লেগে পড়েছি কাজে। তো কোনো কিছু তো আর জেনে কিছু হয় না, কোনো রান্না তুমি প্রথমে ট্রাই করো বা কোনো নতুন কোনো রান্না করতে গেলে একটু 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 না একটু খারাপ ভালো হতে থাকে। আমরা তো আর প্রপার রাঁধুনি না বা প্রপার শেফ না আমরা, ঠিক আছে না। তো বাড়ির রাঁধুনি, অল্প স্বল্প কিছুই তো ভুলভাল হবে। তো তোমরা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে মাফ করো, আর কোনো ভুল ত্রুটি হলে যারা জানো আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে আমার এই রেসিপির মধ্যে কী দেওয়া দরকার বা কী করা দরকার ছিল, অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আর দেখো ভুটুরে বলতে বলতে তৈরি তো হয়ে গেল, কিন্তু কিছুতেই ফুলছে না। দোকানেরগুলো কেমনভাবে ফুলে, আমরা দাঁড়াতে দাঁড়াতে আমাদের ভেজে দেয়, দেখি তো কিভাবে ফুলে যায়, এটা তো একদমই ফুলছে না। তো একটা স্টেপ গেল, দ্বিতীয় স্টেপে দেখা যাক কি হয়। সেকেন্ড চান্সে কি হয় দেখা যাক। প্রথমেরটা তো ভাজলাম এই হলো, কিন্তু দ্বিতীয়টা একটু ফুলতে ফুলতে থেকে গেল, কিন্তু পুরো দোকানের মতো কিন্তু হচ্ছে না, যেভাবে স্বাভাবিক লুচি হয়ে মনে হচ্ছে সেই রকম হচ্ছে।
তো মোটামুটি আমি খুব কনফিউজ কি করা যায়, কেমন ভাজলে ফুলবে। তো আমিও মোটামুটি একদম কনফিউজ হয়ে করছি। তো তোমরাও দেখছো নিশ্চয়ই, ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে কি হাল হচ্ছে আমার। আমি একদম নাজেহাল অবস্থা হচ্ছে, কী আছে। তো আমার মনে হয় আগে থেকে চিনিটা দেওয়া যাবে না, আমি এইরকম সব ভাবতে থাকছি আর বানাচ্ছি। তো মোটামুটি সবারই এইভাবে আইডিয়াই হয় যে কেমন করলে হবে, কি ব্যাপার। তো এটা হলো 4 নম্বর। 4 নম্বরটা দেখা যাক কি গান করে। তো আমি দেখো এইভাবে তেলটা ছাড়তে দেখলাম পুরো ভুটুরের মতো ফুলে গেছে। আর স্বাভাবিক বলতে গেলে খেয়ে বোঝা যাবে, কিন্তু বানানো তো শুধু হয়ে গেল, কিন্তু খাওয়ার পরে বোঝা যাবে কি দোকানের মতো হয়েছে কিনা। স্বাভাবিক দোকানের থেকে না হলেও একটু আধটু দোকানের কাছাকাছি যেতে পেরেছি কিনা। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না প্লিজ প্লিজ, তোমাদের অনুরোধ থাকলো। আর আমার ছোলে ভুটুরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারোর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। কিছু সেরকম উপকরণ লাগে না। দেখো প্রথমটা কিভাবে ফুলে গেল, এটা ফুললো না। অবশ্যই আমি একটা এই বেলাতেই কিছু ভুল করছি, তো আগে থেকে ধ্যান রাখতে হবে। এরপরে বানালে আবার যদি আমি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব কেমনভাবে করলাম। তো ভিডিওটা এই অবধি। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ছোলে ভুটুরের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাও। ওকে, বাই বাই সবাইকে, সুস্থ থেকো, ভালো থেকো। দেখো তরকারিটা সাজিয়ে প্লেটে নিয়ে এসেছি, তো কেমন হয়েছে কমেন্টে